নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। একদম স্বাস্থ্যসম্মতভাবে আজকের বানাবো সাবুর রেশমি পরোটা। একদম তেল ছাড়াই আজকের কিন্তু এই রেসিপিটা বানাবো। আপনারা কোনো বার, ব্রত, উপোসের পর, উপোস ভাঙার পর যে খাওয়াটা আমরা খাই, সেই দিনে যদি এই পরোটাটা বানিয়ে খাওয়া যায় খুবই ভালো হবে। তার জন্য চলুন সরাসরি রান্নার জায়গায় চলে যাই। তো বন্ধুরা, রান্নার জায়গায় চলে এসেছি। এবারে রেশমি পরোটাগুলো বানানোর জন্য প্রথমে কিন্তু সাবুদানাটাকে হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এরকম বাটির মাপ করে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। এই সাবুদানাটাকে ভেজে নেব। বড় ছোট যে কোনো সাবুদানা নিলেই হবে। আমি এরকম বড় সাইজের সাবুদানাটা নিয়েছি। এবারে উনুন ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। এরকম একটা মাটির তাওয়া নিয়েছি, এটা উনুনে বসিয়ে দিচ্ছি। এবারে সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা হালকা করে এটাকে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। সাবুদানাটা যখন একটু চিড়বিড় করে ফেটে উঠবে, সেই সময় বুঝতে হবে যে সাবুদানাটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ভেজে নেব। দেখুন, সাবুদানাগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে এসেছে, হালকা হালকা একটা কালার হয়েছে দেখুন। এবারে এটাকে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই ভাজাটা যত ভালো হবে তখন কিন্তু এর গুঁড়োটা করতে সুবিধে হবে। ভাজা যদি কম থেকে যায় কিন্তু গুঁড়োটা ভালো হবে না। বন্ধুরা, সাবুদানাটাকে ঠান্ডা করে নিয়েছি খুব সুন্দরভাবে। এবারে এরকম একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। সুন্দর করে একটা গুঁড়ো তৈরি করে নিয়ে আসবো। এবারে ঢাকাটা লাগিয়ে আমি গুঁড়ো তৈরি করে নিচ্ছি। সাবুদানাটাকে খুব সুন্দর করে একটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি চালুনি। এটাকে কিন্তু চেলে নেব। যদি বড় দানাগুলো থেকে যায় খুব সুন্দরভাবে এটা তাহলে চালানো হয়ে যাবে। তাহলে পরোটাগুলো সুন্দর কিন্তু স্মুথ হবে। সেই জন্য বড় দানাটাকে আমি একটু চেলে নিচ্ছি। এই দেখুন, এতটা কিন্তু বড় দানা থেকে গেছে। এগুলোকে আর নেব না, এগুলো আমি ফেলে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা সেদ্ধ করা আলু নিয়েছি। এরকম একটা গ্রেটার নিয়েছি, এর মধ্যে আলুগুলোকে একটু গ্রেট করে দেব, তাহলে কিন্তু মেশাতে সুবিধে হবে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না। এই সেদ্ধ আলু দিয়েই কিন্তু এই ডোটাকে তৈরি করে নেব। এইভাবে আমি যতটা পরিমাণে আলু লাগবে সেই অনুযায়ী আমি আলুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখুন, আলুগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি দুটো, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব ধনেপাতা কুচি। এটা কিন্তু হাইব্রিড ধনেপাতা কুচি। এটা কিন্তু সব সময়ের জন্য সারা বছর পাওয়া যায়। সে ধনেপাতাটা কিন্তু সব সময় পাওয়া যায় না, সিজন অনুযায়ী পাওয়া যায়। এবারে এটা কিন্তু সারা বছর পাওয়া যায়, আমার ঘরেই এটা আমি লাগিয়ে রেখেছি। আর দিয়ে দেব 8-10টা মতো কারি পাতা। কারি পাতাটাকেও আমি কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে সব কিছু মেখে নেব। এখানে কিন্তু জল দেব না, এই আলুটা দিয়েই কিন্তু আমি মেখে নিচ্ছি। সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে এটাকে একটু রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। যেহেতু সাবুদানাটা আছে, এটা একটু রসটা টেনে নেবে। তারপরে আবারও আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম। আবারও আরেকটু হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। যেহেতু সাবুদানা, এটা একটু শক্ত তো হয়ে গেছে, হাত দিয়ে আরেকটু সুন্দর করে মেখে নিচ্ছি। এবারে অল্প করে লেচি কেটে নেব, তবে লেচিটা একটু বড় সাইজের করব।
যেহেতু সাবুদানা এটা কিন্তু খুব একটা প্লেন হবে না, সেই জন্য এটাকে বেলে নেব। প্রথমে অল্প একটু তেল হাত দিয়ে দেব। এরকম একটা টিফিন বক্সে ঢাকনা নিয়েছি, দিয়ে মাপ করে এটা কেটে নেব। দেখুন এরকম একটা কেটে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে না? এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি। এই কাটা অংশগুলো কিন্তু ফেলবো না, এগুলোকে আবারও বেলে নেব। একইভাবে আবারও একটা লেচি কেটে নিচ্ছি। আবারও একটা লেচি কেটে নিয়েছি, হালকা একটু তেল হাত বুলিয়ে দেব। এটাকেও বেলে নেব। আবারও টিফিন বক্সে ঢাকনাটা দিয়ে এটাকে কেটে নেব। দেখুন আবারও একটা পরোটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো পরোটা বেলে নিচ্ছি। দেখুন সব কটা বেলা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে না? যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য আবারও উনুনটা ধরিয়ে আবার একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে আবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরোটাগুলো। আমি কিন্তু প্রথমেই কোনো তেল বা কোনো কিছুই দেবো না, আমি তো বলেছি তেল ছাড়াই এটাকে ভেজে নেব। তো প্রথমে আমি শুকনো অবস্থায় এপিট ওপিট সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেছে, এবারে উল্টে দেব, দিয়ে এটাকেও আমি সেঁকে নেব। আবারও এক পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে সেঁকে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো দুখোল হয়ে একদম ফুলে যায়। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এবারে এর মধ্যে আমি অল্প একটু বাটার ব্রাশ করে দেব। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন, আমি একটু অল্প বাটার ব্রাশ করে দিচ্ছি। এদিক ওদিক একটু বাটারটাকে ব্রাশ করে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকেও একইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে এগুলো। বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, যে কোনো নিরামিষ দিনে বা ব্রত উপোসের ভাঙার পর যে খাওয়ারটা হয়, সেইটা যদি এইভাবে সাবুর পরোটা বানিয়ে খান একদম নিরামিষভাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং এটা স্বাস্থ্য পক্ষে খুবই ভালো। এটা যেহেতু কোনো তেল ব্যবহার করছি না আমি, এইভাবে যদি বানিয়ে খান খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ভেজে যদি রেখে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা কিন্তু একদম নরম তুলোর মতো থাকবে, একদম শক্তও হবে না, কোনো কিছু না। এর মধ্যে একটু বাটার ব্রাশ করে দেব, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। একইভাবে সবকটা ভেজে নেব। তো দেখুন রেডি হয়ে গেল আমার সাবুদানার রেশমি পরোটা। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা নরম আর সফট। এটা কিন্তু ভেজে রেখে দিলে কিন্তু অনেক টাইম পর্যন্ত এইভাবে নরম সফট থাকবে, একদম শক্ত হবে না। তো দেখুন কতটা নরম সফট হয়েছে, একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন একদম দুখোল হয়ে কিন্তু ফুলেছে এইভাবে, কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু
খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। বাচ্চাদেরকেও যদি স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে দেন, বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নেবে। এতে যেহেতু কোনো তেল দেওয়া নেই, এটা কিন্তু অনায়াসে খেলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।